আমাদের একটু বিচ্যুতি ঘটলেই কপাল চাপড়াই যে বাবারে এই কপালেই ছিল। তো লালন সাঁইজি আজকে থেকে 150 বছর আগে, আপনারা একবার ভেবে দেখেন, দার্শনিক হিসেবে সক্রেটিসের চেয়ে একটু নিচে রাখতে পারবেন না লালন সাঁইজিকে। তাকে গীতিকবি বলেন, সাধু বলেন, ভাবুক বলেন, প্রেমিক বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি একজন দার্শনিক। সর্ব বিষয় নিয়ে কেমন করে লিখেছেন। আর এই গানগুলো গান লেখার জন্য গান লেখা না, মানুষের কাছে, সমাজকে উপহার দেওয়ার জন্য, মানুষকে মনুষ্যত্ব বিকাশের জন্য এটাকে তিনি ধারণ করেছেন। আর সেই দর্শনটি তিনি তার কাব্যের মাধ্যমে, ছন্দের মাধ্যমে, সুরের মাধ্যমে, তালের মাধ্যমে প্রকাশ করেছেন। ওরে কপালের নাম গোপাল চন্দ্র, কপালের নাম গোপাল চন্দ্র, কপালের নাম তুয়ে গোপরে, সকলে কপালে করে, সকলে কপালে করে, সকলে কপালে করে। থাকে এই কপালে থাকে, এই কপালে রত্ন এনে দেয় গোপালে, আবার কপালে বেমতি হলে বাবা কপালে, বেমতি হলে তোর বাপনেও কাঁধে ধরে, সকলে কপালে করে মন, সকলে কপালে করে, সকলে কপালে করে। রাজা কেউ ভিখারি, কপালে করে সবই, কেউ রাজা কেউ ভিখারি, কপালে করে সবারই, মনের ঘরে নারী বাবা, মনের ঘরে বুঝতে নারী, কেটে মরি অনাগারে, সকলে কপালে করে মন, সকলে কপালে করে, সকলে কপালে করে।
তুমি কর্ম করো, ফলের আশা ত্যাগ করো। ফল দেওয়ার মালিক পরম স্রষ্টা, তাকে আমি যে নামে ডাকি, আল্লাহ, খোদা, ঈশ্বর, গড, ভগবান। আপনি যদি যে কোনো কাজ ধ্যানস্থ হয়ে করেন, তার মানে হলো পরম স্রষ্টা যদি আপনার সেই একাগ্রতার উপরে খুশি হন, অবশ্যই তখন তিনি ফল দেন। এটাই হচ্ছে পরম অর্থ। যার যেমন মনের করুণা তেমনি ফল পাশে না, যার যেমন করুণা তেমনি ফল পাশে না। লালন বললে কাঁদলেও হয় না, লালন বলে লালন বলে কাঁদলেও হয় না। ওই বিধির কলম যদি না পেরে সকলে কপালে করে দেব, সকলে কপালে করে। আবার কপালে কপাল চন্দ্র, কপালে কপাল চন্দ্র, কপালের নাম ঘুরে সকলে কপালে করে দেব, সকলে কপালে করে, সকলে কপালে